পারা আমার আব্বুর বললো, আব্বু তুমি জানো যাই নদীতে নামবো, আমি যাবো না। শিক্ষার্থী আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া আসিফ হাসানের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আশকারপুর এলাকায়। ঢাকার নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় উত্তরায় পুলিশের ছোড়া ছররা গুলিতে প্রাণ হারান তিনি। তার অকাল মৃত্যুতে শোকে বিহবল হয়ে পড়েছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এখনও তার পরিবার কাটিয়ে উঠতে পারেনি সেই শোক। তার বাবা মাহমুদুল আলম গাজী ও মা আমেনা বেগম ছেলেকে হারিয়ে পাগল প্রায়। আমি সংবাদ পেলাম বেলা 2টা, আমার ছেলে মারা গেছে 18 তারিখ। মানে আমি সকালবেলা যখন ভাত খাই তখন ফোন দিছি, দেওয়ার পরে বললো আব্বা আমি যাবো না, তা বেরিয়ে গেছে। তখন মারা গেছে 3 জন মারা গেছে অলরেডি, পানি করতে। তাই এবার পানি খাওয়ার যেয়ে ওর বন্ধু লাগে একদম বুক সম্পূর্ণ ঝাঁঝরা করে দিল। এই 3 হসপিটালে নিয়ে নেয়নি, আর 1 হসপিটালে যাইছেন মারা গেল। কতদিন মানুষ করতে সময় লেগেছে, কিন্তু গুলির জন্য আমার বাবা এক্ষুনি চলে গিয়ে আমার বাবা কি বলবো বলেন। আমার তো বলার কিছু নেই, আপনারা একটু দোয়া করেন আমার ছেলের জন্য, মাঠ ফেরত কামনা দোয়া করে। আসিফ হাসান আশকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে নলতা হাই স্কুলে ভর্তি হন। এরপর সেখান থেকে এসএসসি পাশ করার পর সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হন। শহীদ আসিফ হাসানের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বাবা মা সহ সকলেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। 1টার পরে 1টার দিকে কথা হয়েছিল শেষ। সে সময় 1টার আগে মানে 12:30টায় বলছিল, ফোনে বলছিল যে আবার সাথে কথা বলার সময় বলছিল যে একজনের গুলি লাগছে, আমার কাছে পানি চাইছে, আমি তার পানি খাওয়াবো, পরে কথা বলবো, রাখেন। তারপরে সে হয়তো পানি খাওয়াচ্ছিল, পরে ওইটাই শেষ কথা ছিল। পরে জানতে পারলাম 1 ঘন্টা পরে জানতে পারলাম 2টার দিকে যে সে মারা গেছে। তার বুকে অতিরিক্ত গুলি লাগছিল, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায় হসপিটালে যাওয়ার আগেই। আমরা 18 তারিখ বেলা 2টার সময় তখন গোসল করি। সেই সময় ওর মেজো বোনটা আমাকে জানালো যে ভাই ফেসবুকে এই ছবিটা দেখেন। আমি ফেসবুকে আমার মেয়ের ছবি দেখাতে বললাম, দেখে হাউমাউ করে কাঁদতেছে আমার মেয়ে, বললো আসিফ কখন মারা গেছে। তো যাই হোক, আজকের এই আসিফ হাসানের নাম বাংলাদেশের সমস্ত মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, তার নাম এই বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন আমার ভাইটা কোটা আন্দোলনে যে শহীদ হয়েছে দেশের অধিকার ফিরিয়ে আনার জন্য, কোটা বিলুপ্ত করার জন্য, এবং আমার ভাইয়ের মতো যারা সারা বাংলাদেশে শহীদ হয়েছে, আমি প্রত্যেকের বিচার চাই। তার এই অকাল মৃত্যু যারা ঘটিয়েছে, আমরা তাদের তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।